আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রত্যাখ্যান ইরানের, বড় ধরনের সংঘাতের ইঙ্গিত দিলেন নেতানিয়াহু। ইরানের নিখোঁজ মার্কিন ক্রু সম্পর্কে যা জানা গেল। যুক্তরাষ্ট্রে কাসেম সোলাইমানির ভাগ্নি ও নাতনি গ্রেপ্তার। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রত্যাখ্যান ইরানের। ইরান ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে নরক নেমে আসবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাওয়া হুঁশিয়ারি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের কেন্দ্রীয় সামরিক সদর দপ্তর খাতাম আল আম্বিয়া এক বিবৃতিতে ট্রাম্পের হুমকি প্রত্যাখ্যান করে। বিবৃতিতে জেনারেল আলী আবদুল্লাহি আলী আবাদি বলেন, মার্কিন প্রেসিডেন্টের এই হুমকি একটি অসহায়, দিশাহারা, ভারসাম্যহীন এবং বিবেচনাহীন কাজ। স্থানীয় সময় শনিবার ৪ এপ্রিল হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানের প্রতি ৪৮ ঘণ্টার আল্টিমেটাম পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। তিনি বলেন, সোমবারের মধ্যে এটি করতে ব্যর্থ হলে ইরানে নরক নেমে আসবে। বড় ধরনের সংঘাতের ইঙ্গিত দিলেন নেতানিয়াহু। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার এই পর্যায়ে অনেকগুলো ঘটনা একই সঙ্গে ঘটছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, ইরানের ইস্পাত শিল্প ও পেট্রোকেমিক্যাল স্থাপনায় তাদের হামলা করা হয়েছে যাতে করে দেশটি অস্ত্র তৈরিতে বাধার মুখে পড়ে। এদিকে ইসরায়েলের সেনাবাহিনী জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছে। ফলে স্কুলে পাঠদান অনলাইন অব্যাহত থাকবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বড় ধরনের কোনো জনসমাগম করা যাবে না। ফলে আপাতত জনজীবন স্বাভাবিক হচ্ছে না। এসব যখন ঘটছে, ঠিক তখন ইসরায়েলের সামরিক বাহিনী তাদের সংবাদ মাধ্যমগুলোকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ইরানকে ঘিরে সংঘাত বৃদ্ধির বিষয়ে এরই মধ্যে ব্রিফিং চলছে। কারণ মনে হচ্ছে যুদ্ধ বন্ধের বিষয়ে কূটনীতিক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং তারা এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে ইরানের পাওয়ার গ্রিড ও জ্বালানি সম্পদে আঘাত হানার অনুমতি পাওয়ার অপেক্ষায় রয়েছে। এসব হামলার বিষয়ে তারা প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলের পক্ষ থেকে দেওয়া বার্তাটি হল, একটি বড় ধরনের সংঘাত আসন্ন এবং এটি হবে এই যুদ্ধের শেষ পর্ব, বা যুদ্ধ শেষের সুনির্দিষ্ট পরিকল্পনা নেতানিয়াহু সরকারের নেই। ইরানের নিখোঁজ মার্কিন ক্রু সম্পর্কে যা জানা গেল। ইরানের দক্ষিণাঞ্চলে একটি মার্কিন F-15E যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর এক ক্রু সদস্য নিখোঁজ রয়েছেন। এ নিয়ে নানা তথ্য জানা গেলেও এখনও অজানা অনেক কিছু। খবর বিবিসি বাংলার। শুক্রবার দুজন ক্রু বহনকারী মার্কিন যুদ্ধবিমানটি ভূপাতিত হয়। বিমানের পাইলটকে মার্কিন বাহিনী উদ্ধার করতে সক্ষম হলেও এক ওয়েপন সিস্টেম অফিসার এখনও নিখোঁজ। নিখোঁজ সেনাকে উদ্ধারে অংশ নিয়েছিল দুটি হেলিকপ্টার এবং একটি A-10 ওয়ার্থহগ বিমান। পাইলটকে উদ্ধার করতে যাওয়া হেলিকপ্টারও হামলার মুখে পড়ে এবং এতে কয়েকজন ক্রু সদস্য আহত হন। তবে হেলিকপ্টারটি নিরাপদে অবতরণ করতে পেরেছে। উদ্ধার অভিযানে সহায়তাকারী একটি A-10 ওয়ার্থহগ বিমানও হামলার শিকার হয়। ইরান দাবি করেছে যে তারা উদ্ধার অভিযানে অংশ নেওয়া মার্কিন A-10 ওয়ার্থহগ বিমান ভূপাতিত করেছে। ইরানি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিখোঁজ মার্কিন বিমান সেনাকে ধরতে সাহায্য করলে নাগরিকদের প্রায় 50,000 পাউন্ড পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির কর্মকর্তারা। এসব তথ্যের বাইরে এখনও অনেক কিছুই অস্পষ্ট। বর্তমানে মার্কিন বাহিনীর অনুসন্ধান ও উদ্ধার অভিযান কোন পর্যায়ে আছে সেটি স্পষ্ট নয়। ইরানও নিখোঁজ মার্কিন সেনার কোনো হদিশ পেয়েছে কিনা সে বিষয়ে দেশটির পক্ষ থেকে কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। নিখোঁজ ওই ক্রু সদস্য আদৌ বেঁচে আছেন কিনা সেটিও এখনও নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া ইরান যে A-10 ওয়ার্থহগ বিমান ভূপাতিত করার দাবি করছে, সেটি মার্কিন উদ্ধার অভিযানের অংশ কিনা সেটিও যাচাই করা সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্রে কাসেম সোলেমানির ভাগিনী ও নাতনি গ্রেপ্তার। যুক্তরাষ্ট্রের ফেডারেল এজেন্টরা ইরানের প্রয়াত জেনারেল কাসেম সোলেমানির ভাতিজি এবং নাতনিকে গ্রেপ্তার করেছে।
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। শুক্রবার ৩ এপ্রিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাদের স্থায়ীভাবে বসবাসের অনুমতি বা পার্মানেন্ট রেসিডেন্সি স্ট্যাটাস বাতিল করার পরপরই এই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা হয়। স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে যে গ্রেপ্তারকৃত ২ ব্যক্তি হলেন হামিদে সোলেমানি আফশার এবং তার কন্যা। বর্তমানে তারা মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিই এর হেফাজতে রয়েছেন।